এই যে এই হলো আমার কলেজ। গ্যালারিতে বা যেখানে হোক অকারেন্স জাতীয় কিছু রাখবেন না, এটা আপনাদের জন্য ভালো। যারা নতুন এই রোডে আসবেন তারা একটু কেয়ারফুলি রাইড করবেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ট্র্যাক সিটি। সো এই অসময় আমি বাসা থেকে বেরোইছি, টুকটাক কিছু কাজ আছে বাসার কাগজপত্রর। তো যাবো এখন এই কাগজগুলো নিয়ে একটু ইউনিয়ন পরিষদে মদনপুর। তো এটা একটা ফ্যাক্টরির মধ্যে আছে, মানে ফ্যাক্টরি এখনো চালু হয় নাই, কাজ চলতেছে, কনস্ট্রাকশন। তো সময় এখন হলো 2টা 3। আমার বলছিল 2টার থেকে ইউনিয়ন পরিষদে থাকতে, ফ্রি টাইমে আমার কাজগুলো করে দিবে। তো অলরেডি একটু লেট হয়ে যেতেছে, সমস্যা নাই, যাই। তো এখন আমি হাইওয়েতে উঠে গেলাম। বর্তমানে এখন কেওডালা আছি। এখন এখান থেকে মদনপুর যাব, মদনপুর কলেজের ওদিকে ইউনিয়ন পরিষদে। সো চলেন যাওয়া যাক। দুপুরবেলা মাত্র খায়াটা বের হয়েছি বাসা থেকে, কথা বের হইতেছে না, মানে হরান লাগতেছে কথা বলতে। তো যাই হোক চলেন যেতে থাকি। আর দেশের পরিস্থিতি তেমন ভালো না, যার জন্য ক্যামেরাটা ইদানিং সবসময় হেলমেটের সাথে লাগাই রাখি। তারও একটা কারণ আছে। লাস্ট 3-4 দিন আগে আমি সকালবেলা বেরোইছিলাম আমাদের এই মদনপুর স্ট্যান্ডে 4 রাস্তার মোড়ে। তখন অবশ্য ক্যামেরা লাগানো ছিল না, আমার পুলিশ আটকাইছিল, আটকায় চেক করছে। তো মোবাইল টোবাইলও চেক করছে, পকেট চেক করছে, সব কিছু আর কি, গাড়ির কাগজপত্র এভরিথিং সব কিছু চেক করছে। তো আপনাদেরকে একটা জিনিস আর কি আমি ইনফরমেশন দিয়ে রাখি, এই মুহূর্তে এখন দেশের যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আপনারা মানে বাসা থেকে বের হইলে ওইরকমভাবে সেফটির সাথে বের হবেন। আর স্পেশালি ফোনের মধ্যে গ্যালারিতে বা যেখানে হোক অকারেন্স জাতীয় কিছু রাখবেন না, এটা আপনাদের জন্য ভালো। কারণ পুলিশ ধরলে ফোনের গ্যালারিটা চেক করে, আমারটাও চেক করছে, কিন্তু আমারটা ওরকম কোনো প্রবলেম নাই, যার কারণে তেমন কোনো ভেজাল টেজাল হয় নাই। বাট আমার কপাল খারাপ ছিল, তখন আমার ক্যামেরা অফ ছিল। অফ কি, ক্যামেরা লাগানোই ছিল না, হেলমেট টেলমেট ছাড়া বেরোছিলাম এমনিতেই বাসা থেকে। তো আমি এখন মদনপুর এসে পড়ছি, এখান থেকে এখন নিউট্রান নিয়ে ওই পাশে যাইতে হবে। এই রোডের মধ্যে অটো মোটোওয়ালাগুলারা যা করে না, যাই হোক এগুলো আমাদের প্রতিদিনের অভ্যাস, চাপ টাপ খায় অভ্যাস আছে। কিন্তু আপনারা যারা নতুন এই রোডে আসবেন তারা একটু কেয়ারফুলি রাইড করবেন। সো আমি অলমোস্ট এসে পড়ছি, এখন এখান থেকে আমি বামে ঢুকে যাব। কিন্তু এখন এখান দিয়ে যাবো নাকি সামনেরটা দিয়ে ঢুকবো, চলেন এখান দিয়ে যাই। ও বাই দ্য ওয়ে, এটাই আমার কলেজ, এই কলেজে আমি পড়াশোনা করছি। আচ্ছা, একদিন ভালোভাবে দেখাবো। আজকে যেহেতু একটা কাজে আসছি তো এই কাজেই ফোকাস দিই। এই তো আমি ইউনিয়ন পরিষদে এসে পড়ছি। ও কাকা, A few moments later. সো কাজ অনেকটাই আগাইছে, তারপরও এখন অনেক কাজ বাকি আছে। এগুলোর জন্য আরও 2-1 দিন এখানে আসতে হবে। মানে ভাই, অফিসিয়াল কাজ করলে যে একটা প্যারা, দেখছেন আমার কাগজ রাখার জায়গা ব্যাপার না। চলেন বের হই। এখন এই ভর দুপুরবেলা মনে হয় না আর বাইরে থাকবো। এক হইলো দুপুর, দ্বিতীয়ত যে রোদ, যে গরম, বাইরে থাকতে ভালো লাগতেছে না। একেবারে ডিরেক্ট বাসায় চলে যাব, আই থিঙ্ক সো, নট শিওর।
ও যেটা ওই যে যাওয়ার সময় দেখাইতেছিলাম, এই যে এই হলো আমার কলেজ, আমি এখানে স্টাডি করছি। এখন আর পড়াশোনা বাদ। এখানে অনেক স্মৃতি আছে অ্যাকচুয়ালি। যখন স্কুল লাইফ কলেজ লাইফ ছিল তখন ভাবতাম যে কবে বড় হব, বড় ভাইদের মতন এরকম ঘোরাঘুরি করব বা পড়াশোনা কবে শেষ হবে। বাট তখন ওনারা বলতো যে এই লাইফটা একটা সময় মিস করবি। বড়দের কথা আসলেই ঠিক, এটা এখন আসলেই মিস করি। ওই লাইফটা আসলেই ভালো ছিল, সুন্দর মুহূর্ত ছিল। ছোটোবেলার মুহূর্তগুলো অনেক সুন্দর হয়। এটা যদি আমার চ্যানেলে কোনো ছোটো ভাই থাকো তাহলে তোমরাও একটা সময় বুঝতে পারবা, যখন তোমরাও আমাদের মতো বড় হয়ে যাবা তখন বুঝবা যে তোমাদের এখনকার এই লাইফটা, এখনকার এই মুহূর্তটা কতটা সুন্দর। একটা সময় তোমরাও মিস করবা এই দিনগুলো। সো যাই হোক, এখন আমি আবারও মদনপুর স্ট্যান্ড এসে পড়ছি। আচ্ছা, তো আমি এখন মেবি বাসায় চলে যাব, এই গরমের মধ্যে কোথাও আর যাব না। তো আজকের ভিডিও এখানে শেষ করে দেই। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।